বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল সুন্দরভাবে পৌঁছে যাক। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা না হলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হতো না। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ লজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ, আপনি এই নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এগুলি সব কবুল আর মঞ্জুর করে নেন। আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে না, আমি সবসময়, কালকে যেমন সারাক্ষণ ব্যস্ততার মাঝে আমি কিন্তু অস্থির আপনাদের জন্য যে আমি কখন আসব। আর তাছাড়া এটা একটা বিজ্ঞাপন মাত্র। হ্যাঁ, আমি অনেকেই কমেন্টস করছে যে আপা আপনার বিয়ে, আসলে আমরা শুধুমাত্র এটা একটা বিজ্ঞাপন, আমাকে দেখতেছেন এরকম, বাট আসলে এটা বিজ্ঞাপনের জন্যই আপনাদের মাঝে আসা। আমি একজন খুব সামান্য ক্ষুদ্র একজন মানুষ, যার জীবনে আলহামদুলিল্লাহ বিয়ে একবারই হয়েছে। আপনাদের দোয়ার ভালোবাসায় আমরা এই চিন্তাও করতে পারি না যে একটা মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল হলে তাকে ফেলে যেতে হবে কেন। এটাই আমার প্রশ্ন আমার বোনদের কাছে। আমি এটা সাপোর্ট করি যারা মাদকাসক্ত, নারীদেরকে সম্মান করে না, মারধর করে, তাকে কৃপণতা দেখায়। এরকম কিন্তু অসংখ্য মেয়েরা এই কারণে সংসার ছেড়ে চলে আসে। তো অনেক সময় দেখা যায় যে মানুষ অধৈর্য হয়ে যায়, আর বাঁচতে পারে না। এরকম অনেকগুলি খারাপ সময় কিন্তু অতিক্রম করেই আমি আপনাদের কাছে আজকে কান্তাপা। ধৈর্যশীল না হলে এই জীবন সংসার কখনো টিকতো না। কোনো নারী যদি ধৈর্যশীল না হতো, একটা সেকেন্ডের জন্য টিকতো না। তারপরে আমার বোনরা কত কষ্ট করে, কত সহ্য, কত কিছু করে টিকে আছে। তারপরে যারা একবারে না পারতেছে, তাদের বাচ্চাদের নিয়ে চলে আসতেছে। ওরা বাচ্চা ছাড়া পৃথিবীর কোনো কিছুই বুঝতেছে না আমার বোনরা। কিন্তু এই বাচ্চারা একদিন বড় হয়ে তাদের সাথে কিন্তু তাদের আরেকটা লাইফ চলে আসবে। সেই মার মূল্যায়ন কিন্তু সেটা করবে না। কিন্তু সেটা জেনেও আমিও জানি, আমিও সেটার প্রায়শ্চিত্ত আমি করতেছি, বাট আমার এখন কষ্ট লাগে। আমার বোনরা তো কখনোই বাচ্চা ছাড়া তারা চিন্তা করতে পারে না। তাই আমি বলবো, আসলে সমাজে অনেক হৃদয়বান ব্যক্তি আছে, কত রকমভাবে সাহায্য সহযোগিতা করে, অথচ বিয়ের সময় অন্যের বাচ্চাটা তারা নিতে চায় না। এটাই হচ্ছে দুঃখ। তো যাক, আসলে মনটা অনেক ইয়ের মধ্যে আছি। আল্লাহ যাতে প্যারাশানি থেকে মুক্ত করে সেই দোয়া চাই আপনাদের কাছে। আমি যদি প্যারাশানির মধ্যে থাকি তাহলে তো আর আপনাদেরকে আমি ভালোভাবে সেবাও দিতে পারবো না। আমি সবসময় এটা চিন্তা করি, কিন্তু আমি সব কিছু এগিয়ে যাই। আমার কয়েকটা ভাই তারা ফোন করছে সকাল থেকেই। এক ভাই আমেরিকার সিটিজেন, ওনার বয়সটা হচ্ছে 38, নামমাত্র ডিভোর্স। উনি দেশে আসছে, উনি এমনিতে পেশাতে ওখানে ব্যাংকে জব করে, খুব ভালো পজিশন, ওদের বাসা মোহাম্মদপুরে। উনি সকাল থেকে ফোন করছে যে আপা আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আপনার হেল্প চাই। আমার বন্ধু আপনার নাম্বারটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যে আমার এই নাম ধরে এই নাম্বারগুলি দিচ্ছি, আল্লাহ তাদেরকে আপনি তার রিজিক বাড়িয়ে দেন। আমি তো কিছু দিতে পারবো না দোয়া ছাড়া। অন্তঃস্থল থেকে দোয়া রইল। আরেক ভাই, ও আমেরিকার সিটিজেন, আমেরিকার বেশ কিছু 40 থেকে 45, 50-এর মধ্যে অসংখ্য পাত্র আসছে। আমার বোনরা যারা আছো, ইনশাল্লাহ একটু যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদের জন্য, আমি কিন্তু আমার মনের থেকে আমার দোয়া ভালোবাসা
এবং কিন্তু আমার বোনদের যাদের বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ মানুষের মন নরম হোক না, নরম হলে হয়তো একটা বাচ্চা, তারপর আমার বোনরাও করে কি ঠিক আছে বাচ্চা নিয়ে করবে, কিন্তু আমার বোনদের এই মনটা থাকতে হবে যে আমার জীবনের মানসিক শান্তি, আমার শারীরিক শান্তি, আমার একটা সংসার লাগবে, আমার হাজব্যান্ড আগে, তারপরে আমার সন্তান। কিন্তু আমার বোনরা এত ডিসপ্লে করে তখন আমার ভাইরা আবার বিরক্ত হয়ে যায় যে আপা আরেকজনের বাচ্চা কেন আমি নিব। তো এই জিনিসটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো যাক, এছাড়াও কানাডার 2টা পাত্র এখন দেশে আছে, একজনের 36-এর মতো বয়স, আরেকজনের 50, আরেকজনের 45, 3টা পাত্র শর্ট ডিভোর্স। তো আমার মনে হয় আমার বোনদেরকে আমি একটু বোঝাতে পারছি। আমি তো এখন আল্লাহর কাছে শুকরিয়া এবং শুকরিয়া জানাই হাজারো যে আমার বোনরা কিন্তু এখন অনেক ধৈর্যশীল, অনেকটা চেষ্টা করে, যখন বলে যে পারে না, আর পারতেছে না, জীবনের উপরে হুমকি চলে আসে, তখনই কিন্তু মেয়েরা ডিভোর্স দেয়। তা না হলে কিন্তু মেয়েরা যে এত ধৈর্যশীল, তা না হলে, ধৈর্যশীল না হলে তারা এতদিন পর্যন্ত অনেক খারাপ সময় অতিক্রম করতে পারতো না, এটা আমার বিশ্বাস। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো আমি চিন্তা করলাম আমার অসংখ্য ভাই ও বোনরা হয়তো অপেক্ষায় আছে, কান্তাপা আসছে না কেন, তাই আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম। কারেন্টও নাই, অফিসে ঢুকবো বলে দিচ্ছি লাস্টে 019, সরি, অফিস হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হ্যাঁ, ওই একদম মেন রোড থেকে এসে হাতের ডানে, এটা হচ্ছে আপনার একটা ইজি ক্লিক আছে আমার অফিসের নিচে, ওইটা আমার ড্রাইভার। তো এই আর কি। তো ইনশাল্লাহ আসবেন, আর মানুষে থাকবেন, দেখবেন অটোমেটিকলি নিজে ভালো থাকা যাবে। আবার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আপনার জীবন কাটবে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন। কখনো মানুষকে ক্ষতি করে না, মানুষকে লোভনীয় অফার দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা না, একটা রিজিক নষ্ট না করা, ভালোভাবে জীবন পরিচালনা করা, এর নামই হচ্ছে মানুষের জীবন। তো সবাই একটু দোয়া করবেন যাতে অনেক অনেক শুভ কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, আর যেগুলি পেন্ডিং আছে আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেয়, এই দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।